নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো মূলাঙ্ক 7। মূলাঙ্ক 7-এর জাতক বা জাতিকাদের কি বৈশিষ্ট্য, তাদের কি কি রেমেডি আছে, তাদের কি কি প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো থেকে ঠিকঠাকভাবে উদ্ধার পাওয়ার কি রাস্তা, মোটামুটি সবই বলবো। তো মূল ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব যে যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এই চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অন করে রেখো যাতে আমি নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশনটা পৌঁছে যায়। এছাড়া কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, আমার দেওয়া টিপসগুলো কাজে লাগছে কি না, সেগুলো কীরকম ফলাফল হচ্ছে। ফলাফল তো হবেই, এ নিয়ে নিশ্চিত হয়ে আমি বলতে পারি, এটা গ্যারেন্টেড যে আমার বলা রেমেডিগুলো ফলো করলে অবশ্যই সুফল পাবে। লাইক করো ভিডিওটাকে আর শেয়ার করো। তো চলো শুরু করা যাক। মূলাঙ্ক 7 বা মূলাঙ্ক 7, যে কোনো জাতক বা জাতিকার যদি কোনো মাসের 7, 16 অথবা 25 তারিখে জন্ম হয় তাহলে সে মূলাঙ্ক 7-এর অধিকারী। মূলাঙ্ক 7কে যদি আমরা দেখি তাহলে তাকে রিপ্রেজেন্ট করছে যে গ্রহটা, সেই গ্রহ হচ্ছে কেতু। নেপচুনকে আমরা আমাদের যে সোলার সিস্টেম রয়েছে সেই সোলার সিস্টেমে আমরা নেপচুনকে কেতুর নাম দিয়ে চলি। তো কেতু হচ্ছে রিপ্রেজেন্ট করে মূলাঙ্ক 7কে। তো প্রথমে মূলাঙ্ক 7-এর ফিচার্সটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে কেতুর ব্যাপারটা। এর আগের ভিডিওতে আমি একবার জানিয়েছি যে রাহু এবং কেতুর জন্মলগ্ন বা জন্মের কারণটা কী। স্বরভানুর যে গল্পটা আমি শুনিয়েছিলাম, অর্থাৎ আমাদের পুরাণ অনুযায়ী যে বহুল প্রচারিত গল্পটা রয়েছে, যে কাহিনীটা রয়েছে, ঠিক গল্প বলাটা উচিত হবে না, তবে যে কাহিনীটা রয়েছে যে বিষ্ণুর চক্রে যখন স্বরভানুর দেহ এবং মাথা দুটো আলাদা হয়ে যায়, তখন মাথাটা হয়ে যায় রাহু এবং দেহটা হয়ে যায় কেতু। তো প্রথমেই সবার আগে আমাদের বুঝতে হবে যে কেতু কিন্তু মাথা নেই, অর্থাৎ মাথা মানে মাথার যে পুরো অংশটা সেটা নেই, অর্থাৎ তার চিন্তা করার মতো যে জায়গাটা, সেই মস্তিষ্কটা কাজ করে না। তা যেটা আমরা সার্বিকভাবে যে ফিজিক্যালি অর্থাৎ আমরা সাদা চোখে যেটা দেখতে পাই, কেতু কিন্তু সেটা দেখে না। তার দেখার যে রাস্তাটা বা দেখার যে উপায়টা সেটা কিন্তু হচ্ছে তার হৃদয়। তো এখান থেকেই বোঝা যায় যে মূলাঙ্ক 7-এর অধিকারীরা কীরকম ধরনের হন, অর্থাৎ তারা কিন্তু বেশিরভাগটা হৃদয় দিয়ে বিচার করেন, অর্থাৎ খুব ইমোশনাল হন। এছাড়া স্বাভাবিক যে জিনিসগুলোকে নিয়ে আমরা চলি সেখান থেকে তারা একটু আলাদা হন। তাদের ভিতরে স্পিরিচুয়ালিটি অর্থাৎ ধার্মিক ভাব বা ঈশ্বরের প্রতি বিশ্বাস, বা অনেক সময় দেখা যায় যে অন্য ধরনের যেগুলোকে আমরা বলি যে কিছু ভৌতিক কার্যকলাপ অর্থাৎ কিনা এই ধরনের যে ব্যাপারগুলোর প্রতি তাদের একটা ইন্টারেস্ট জন্মায়, প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিসের উপর তাদের ইন্টারেস্টটা জন্মায়। অর্থাৎ সাধারণভাবে চলা মানুষের জীবনে যে যে আকর্ষণগুলো থাকে সেগুলো থেকে এনারা একটু দূরেই থাকেন, হয় ঐশ্বরিক ব্যাপারের দিকে জড়িয়ে যান, এনারা ভালো জ্যোতিষ চর্চা করতে পারেন, বা পুরাণ নিয়ে এই বেদ উপনিষদ পুরাণ গীতা এসব নিয়ে চর্চা করতে ভালোবাসেন, ঈশ্বরের মধ্যে থাকা ধর্মাচরণ করতে এনারা পছন্দ করেন। যে কোনো ধর্মের মানুষই হন না কেন তিনি তার সেই ধর্মটাকে নিয়ে কালচার করতে ভালোবাসেন, সেটাই তার সংস্কৃতি হয়। বা দেখা যায় যে অনেক সময় কিছু ডেমনিক ব্যাপার অর্থাৎ যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কথা বললাম সেদিকেও ইন্টারেস্ট বোধ করে এরা। এমনিতে এরা মিশুকে হন, কথাবার্তা এদের খুব সুন্দর হয়, যেহেতু এরা একটু স্বাভাবিক মানুষের থেকে একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করেন। আর এদের ফিচার্সগুলোর মধ্যে একটা জিনিস থাকে যে এনারা যদি কোনো একটা পার্টিকুলার ট্যালেন্টের দিকে আকর্ষিত হন তাহলে সেই ট্যালেন্টটার দিকে এনারা কিন্তু মারাত্মকভাবে ফোকাসড হয়ে যান। আমরা উদাহরণ হিসাবে একটা বিখ্যাত নাম বলতেই পারি, মহেন্দ্র সিং ধোনি। এই মূলাঙ্ক 7-এর অধিকারীদের মধ্যে আরও আছেন বিখ্যাত মার্শাল আর্টিস্ট এবং অভিনেতা ব্রুস লি, এবং আমাদের ভারতীয় অভিনেতা
সাইফ আলি খান এবং এরকম আরও অনেক পার্সোনালিটিস আছেন যারা মূলাঙ্ক 7-এর বা মূলাঙ্ক 7-এর অধিকারী, এবং এনারা সেই প্রেডিকশনটা করতে পারেন বা সেই জায়গাটা দেখতে পারেন যে জায়গাটা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে দেখে বা ভাবে না। তো এই হলো মোটামুটি মূলাঙ্ক 7-এর যারা জাতক বা জাতিকা তাদের সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য। এবার বলি, এই মূলাঙ্ক 7-এর যারা জাতক বা জাতিকা আছেন তারা যেহেতু খুব স্পিরিচুয়াল হন, তাই আধ্যাত্মিক দিকে বা সাত্ত্বিক জীবনযাপনে এনারা খুব মানে তাড়াতাড়ি চলে যেতে পারেন। তো এনারা কিন্তু দেখা যায় যে ভীষণভাবে এই যদি আধ্যাত্মিক জগতের দিকে আসেন সেখানেও ভীষণ নাম করেন, ভালো ধর্মগুরু হন, ভালো জ্যোতিষ হন, ভালো অকাল্ট মাস্টার হন। তো এই মূলাঙ্ক 7-এর অধিকারীদের এই গুণগুলো তাদের ভেতরে বর্তমান থাকে। এদের জন্যে যদি বলি যে মূলাঙ্ক 7-এর অধিকারীরা রেমেডি কী আছে এনাদের চলার জন্য, এনারা অবশ্যই একটা ক্যাটস আই ধারণ করবেন। ক্যাটস আই নিলে খুব এনাদের উপকার হবে। রেমেডিগুলোর মধ্যে প্রথমেই জানাবো যে মূলাঙ্ক 7-এর অধিকারীদের সবার প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে, এনাদের একটা প্রবলেম আসতে পারে কোমরের নিচ থেকে, এনাদের কিন্তু নারী পুরুষ উভয়েরই সমস্যা তৈরি হতে পারে। তাই নিজের পা বা কোমরের নিচের অংশের সবসময় যত্ন নেবেন, সব সময় যত্ন নেবেন। এটা আপনাদেরকে ভীষণভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, বিশেষ করে বাঁধাকপি বা যেটাকে আমরা হিন্দিতে পাত্তাকপি বলি, ক্যাবেজ। এটা ক্যাবেজ খেলে আপনাদের খুব ভালো হবে। কপালে এবং নাভিতে কেশরের টিপ লাগাবেন, কপালে এবং নাভিতে কেশরের টিপ লাগাবেন। পাথর হিসাবে ক্যাটস আইয়ের কথা আমি আগেও বলেছি। এছাড়াও মূলাঙ্ক 7-এর অধিকারী যারা আছেন তারা একটা গোল্ডেন যে মানে সেলেনাইট হয়, অর্থাৎ ইয়েলো যে সেলেনাইট হয়, তার ব্রেসলেট ধারণ করতে পারেন। সোনা অবশ্যই কিছু না কিছু ধারণ করবেন শরীরে কোথাও, আংটি হোক, কানে দুল হোক, হাতের বালা হোক, গলার চেন হোক, সোনা অবশ্যই ধারণ করবেন। সোনা আপনাদের জন্য ভীষণ উপকারী। তো আর যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের ইষ্ট দেবতা হচ্ছেন ভগবান শ্রী গণেশ। তো গণেশ ঠাকুরের নাম আপনারা যে রাশির জাতক সেই রাশি অনুযায়ী 12টা নাম আছে গণেশ ঠাকুরের। যদি পারেন তো আপনাদের নিজেদের রাশি অনুযায়ী গণেশ ঠাকুরের নাম নেবেন। বক্রতুণ্ডায়, গজাননায়, বিনায়কায়, একদন্তায়, এরকম বিভিন্ন নামে গণেশ ঠাকুরকে আমরা অভিহিত করি। তো রাশি অনুযায়ী এই নামগুলো হয়, 12টা রাশি অনুযায়ী 12টা নাম আছে গণেশ ঠাকুরের। তো সেই গণেশ ঠাকুর যদি কিছু না মনে থাকে, আপনারা অবশ্যই ওং গঙ্গণপত্তায় নমো এটাই প্রত্যেক দিন 108 বার করে স্নান করে উঠে স্মরণ করবেন এবং গণেশ ঠাকুরকে প্রণাম করে ঘর থেকে কাজে বেরোবেন। তো মূলাঙ্ক 7-এর এই হচ্ছে কিছু রেমেডি আমি জানালাম। মূলাঙ্ক 7-এর অধিকারী যারা আছেন তারা অবশ্যই এগুলোকে ফলো করে দেখুন। আশা করি তারা ভালো থাকবেন। এবং আমার এই ভিডিওতে যদি আরও যদি কারোর আরও কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে আমাকে জানান, আমি অবশ্যই জানাবো তাদেরকে। ইমোশনালি চলেন বলে একটা কথা মাথায় রাখবেন যে মূলাঙ্ক 7-এর অধিকারী যারা ইমোশনালি কন্ট্রোল হন তাদের কাছে তারা কিন্তু নিজেদের ইমোশনটাকে অবশ্যই গুরুত্ব দেবেন। আপনাদের ইমোশনটাই কিন্তু আপনাদের হাতিয়ার। পারলে কুকুরকে খাওয়াবেন, রাস্তার কুকুর বা কোনো অসুস্থ কুকুর দেখলে তার সেবা করবেন। আপনাদের জীবনে এটা মারাত্মক একটা উপকার নিয়ে আসবে। আপনাদের জীবনে সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে এই কুকুরকে সেবা করা। এবং দান করবেন গোপনে, যে কোনো দান ধ্যান করবেন গোপনে, সাধু সন্ত ফকির এদেরকে সেবা করবেন। আর কি বন্ধুরা, মোটামুটি এই ছিল মূলাঙ্ক 7-এর সম্বন্ধে কিছু কথা, কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু রেমেডিজ। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। যাওয়ার আগে আমি আবার একবার অনুরোধ করব যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং শেয়ার ও লাইক করুন। সবাই ভালো থাকুন, ঈশ্বর আমাদের মঙ্গল করুক। রাধে রাধে।